মাত্র 2টি পিস্তলের গুলি, আর তাতেই প্রাণ হারালেন প্রায় 2 কোটি মানুষ। বদলে গেল পৃথিবীর মানচিত্র, পতন ঘটল 4টি বিশাল সাম্রাজ্যের। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র একজনের হত্যাকাণ্ড কিভাবে পুরো পৃথিবীকে এক নরককুণ্ডে ঠেলে দিল? নাকি এর পেছনে ছিল বহু বছরের জমে থাকা বারুদের স্তূপ? কিন্তু ইতিহাস কি আসলে এত সহজ? একটি সাধারণ হত্যাকাণ্ড কি সত্যি বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে? আজকের এক্সপ্লেনারে আমরা ফিরে যাব 112 বছর আগের সেই রক্তক্ষয়ী সকালে। খুঁজে দেখব প্রথম বিশ্বযুদ্ধের সেই জটিল ইতিহাসকে। সঙ্গে আছে আমি সাদিয়া ইয়াসমিন। সারায়েভোর সেই সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ তার স্ত্রী সোফিকে নিয়ে বসনিয়া সফরে এসেছেন। দিনটি ছিল তাদের বিবাহবার্ষিকীর দিন। রাজপরিবারের কঠোর নিয়মের কারণে তারা সবসময় প্রকাশ্যে একসাথে থাকার সুযোগ পেতেন না। স্ত্রী সোফি সেদিন খুশি ছিলেন, ফার্দিনান্দও ছিলেন স্বস্তিতে। কিন্তু শহরের অলিগলিতে তখন বইছিল বারুদের গন্ধ। 1914 সালের 28 জুন, বসনিয়ার সারায়েভো শহর। অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাট আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ এবং তার স্ত্রী সোফি একটি ছাদ খোলা গাড়িতে করে যাচ্ছিলেন। শহরের ভেতরে তখন তীব্র উত্তেজনা। গাড়িবহর যখন এগোচ্ছিল তখনই প্রথম হামলা হয়, একটি বোমা হামলা। কিন্তু ফার্দিনান্দ সেখান থেকে অল্পের জন্য বেঁচে যান। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে কিছুক্ষণ পর তার গাড়িটি ভুল পথে ঢুকে সরাসরি দাঁড়িয়ে পড়ে আততায়ী গাভরিলো প্রিন্সিপের সামনে। খুব কাছ থেকে দুটি গুলি ছোড়া হয়, একটি ফার্দিনান্দের গলায়, অন্যটি সোফির পেটে। মৃত্যুর ঠিক আগে ফার্দিনান্দের শেষ কথা ছিল, সোফি সোফি মরে যেও না, বাচ্চাদের জন্য বেঁচে থাকো। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। এই একটি হত্যাকাণ্ড হয়ে দাঁড়ালো বারুদের গুদামে আগুনের স্ফুলিঙ্গ। রাজপুত্রের হত্যাকাণ্ডের পর শুরু হয় জুলাই ক্রাইসিস। অস্ট্রিয়া হাঙ্গেরি এই খুনের জন্য সরাসরি সার্বিয়াকে দায়ী করে ঠিক 1 মাস পর 28 জুলাই যুদ্ধ ঘোষণা করে। কিন্তু ইউরোপ তখন এক জটিল মৈত্রী চুক্তিতে বন্দী ছিল। সার্বিয়ার মিত্র হিসেবে রাশিয়া যুদ্ধে নেমে পড়ে। জার্মানি আবার অস্ট্রিয়া হাঙ্গেরির পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর জার্মানি যখন নিরপেক্ষ বেলজিয়াম দখল করে ফ্রান্সে ঢোকার চেষ্টা করে, তখন বেলজিয়ামের সুরক্ষায় চুক্তিবদ্ধ ব্রিটেনও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মাত্র 1 সপ্তাহের মধ্যে একটি আঞ্চলিক সংঘাত রূপ নিল বিশ্বযুদ্ধে। মানব ইতিহাসের ভয়াবহতম যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে 4 বছরেরও অধিক সময় ধরে চলা এই যুদ্ধে প্রায় 20 মিলিয়ন বা 2 কোটি সামরিক ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অসংখ্য মানুষ। ইউরোপ তথা বিশ্বের মানচিত্র পরিবর্তনকারী এই যুদ্ধে পতন ঘটেছে কয়েকটি সাম্রাজ্যের, সৃষ্টি হয়েছে অনেকগুলো নতুন দেশের। তবে প্রশ্ন হলো, সবকিছু কি শুধু একটি হত্যাকাণ্ড থেকে শুরু? ইতিহাসবিদরা বলছেন না, এই যুদ্ধের পেছনে ছিল আরো গভীর এবং দীর্ঘমেয়াদী কারণ। সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তিগুলোর একটি। ইউরোপের শক্তিধর দেশগুলো তখন শুধু নিজেদের সীমানায় সীমাবদ্ধ ছিল না, বরং এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল দখল করে সাম্রাজ্য গড়তে মরিয়া হয়ে উঠেছিল। ব্রিটেন ও ফ্রান্স যখন আফ্রিকার বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন তুলনামূলকভাবে নতুন শক্তি হিসেবে উঠে আসা জার্মানিও সেই প্রতিযোগিতায় যোগ দিতে চায়। কিন্তু নতুন করে জায়গা দখল মানেই পুরানো শক্তিগুলোর স্বার্থে আঘাত। ফলে তৈরি হয় তীব্র প্রতিদ্বন্দ্বিতা, অবিশ্বাস এবং সংঘাতের ভিত্তি। এই প্রতিযোগিতা শুধু উপনিবেশ দখলই সীমাবদ্ধ ছিল না, বরং সামরিক শক্তি বাড়ানোর দিকেও ছড়িয়ে পড়ে। একে অন্যকে ছাড়িয়ে যেতে ইউরোপের দেশগুলো বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে অস্ত্র ও সেনাবাহিনী বাড়াতে থাকে। জার্মানি ও ফ্রান্স তাদের স্থলবাহিনী বাড়ায়। অন্যদিকে ব্রিটেন ও জার্মানির মধ্যে শুরু হয় নৌবাহিনীর প্রতিযোগিতা। আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, নতুন প্রযুক্তির অস্ত্র সব মিলিয়ে ইউরোপ পরিণত হয় এক বিশাল সামরিক ঘাঁটিতে। এই অস্ত্র প্রতিযোগিতা দেশগুলোর মধ্যে ভীতি ও সন্দেহ আরও বাড়িয়ে তোলে। ফলে সামান্য উত্তেজনাও বড় সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি তৈরি হয়। জাতীয়তাবাদ এই উত্তেজনাকে আরও তীব্র করে তোলে। ইউরোপের শক্তিধর দেশগুলো নিজেদের শ্রেষ্ঠ মনে করে অন্যদের উপর আধিপত্য বিস্তার করতে চাইছিল। আবার অন্যদিকে উপনিবেশগুলো চাইছিল স্বাধীনতা। বিশেষ করে বলকান অঞ্চলে প্যান স্ল্যাভ জাতীয়তাবাদ বড় ভূমিকা রাখে, যেখানে সার্বিয়া সহ বিভিন্ন স্লাভ জনগোষ্ঠী নিজেদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছিল। এই জাতীয়তাবাদী আবেগে শেষ পর্যন্ত 1914 সালে অস্ট্রো হাঙ্গেরীয় যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দ হত্যার ঘটনাকে উস্কে দেয়, যা দ্রুতই ইউরোপ জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে দেয়।
বলকান অঞ্চল ছিল অটোমান, রাশিয়ান ও অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের সংঘর্ষের কেন্দ্র। বহু জাতিগোষ্ঠীর বসবাস আর আধিপত্যের লড়াইয়ে অঞ্চলটি দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল ছিল। 1908 সালে বসনিয়া দখল, এরপর 1912-13 সালের বলকান যুদ্ধ। এসব ঘটনায় অটোমানদের পতন শুরু হয় এবং নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। বলকান লীগ গঠনের মাধ্যমে তুরস্ককে ইউরোপ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়, কিন্তু জয়লাভের পরই শুরু হয় নিজেদের মধ্যে বিরোধ। বিশেষ করে সার্বিয়ার সম্প্রসারণবাদ ও প্যানস্লাভ জাতীয়তাবাদ অস্ট্রিয়া হাঙ্গেরির সঙ্গে সরাসরি সংঘাতে রূপ নেয়, যা প্রথম বিশ্বযুদ্ধের সরাসরি সূচনা ঘটায়। যুদ্ধ শুরু হওয়ার পর তা দ্রুত ইউরোপ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রায় 65 মিলিয়ন সৈন্য এই যুদ্ধে অংশ নেয়। শুধু ব্রিটিশ সাম্রাজ্য থেকেই লাখ লাখ মানুষ যুদ্ধে যোগ দেয়, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন উপনিবেশ থেকে। এই যুদ্ধে ব্যবহৃত হয়েছিল আধুনিক সব অস্ত্র, যেমন মেশিনগান, ট্যাঙ্ক, বিষাক্ত গ্যাস। যুদ্ধক্ষেত্রে শুরু হয় ট্রেঞ্চ যুদ্ধ, যেখানে সৈন্যরা মাটির নিচে খুঁড়ে তৈরি করা পরিখায় বসবাস করত। তাদের সামনে থাকত নো ম্যানস ল্যান্ড, যেখানে পা দিলেই মৃত্যু প্রায় নিশ্চিত। সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি ছিল 1916 সালের সোমের যুদ্ধ। কয়েক মাস ধরে চলা এই যুদ্ধে প্রায় 10 লাখ সৈন্য নিহত বা আহত হয়। যুদ্ধের ভয়াবহতা এতটাই ছিল যে একদিনেই হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধে শুধু পুরুষরাই নয়, নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরুষরা যুদ্ধক্ষেত্রে চলে যাওয়ায় নারীরা কারখানা, পরিবহন, হাসপাতাল সহ বিভিন্ন খাতে কাজ শুরু করেন। 1918 সালের মধ্যে ব্রিটেনে প্রায় 50 লাখ নারী কর্মক্ষেত্রে যুক্ত হন। এছাড়া যুদ্ধক্ষেত্রে প্রাণীদেরও ব্যবহার করা হয়। ঘোড়া দিয়ে সরঞ্জাম পরিবহন, কুকুর দিয়ে আহতদের খোঁজা আর কবুতর দিয়ে বার্তা আদান প্রদান সবই ছিল যুদ্ধের অংশ। 4 বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটে 1918 সালের 11 নভেম্বর। জার্মানি বুঝতে পারে তারা আর জিততে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদান মিত্রশক্তিকে আরও শক্তিশালী করে তোলে। শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে জার্মানি। যুদ্ধ শেষ হলে ইউরোপের মানচিত্র বদলে যায়। ভেঙে পড়ে অস্ট্রো হাঙ্গেরি, অটোমান এবং জার্মান সাম্রাজ্য। সৃষ্টি হয় নতুন দেশ। কিন্তু এই যুদ্ধ রেখে যায় এক গভীর ক্ষত। প্রায় 2 কোটি মানুষের মৃত্যু, অসংখ্য মানুষের আহত ও বাস্তুচ্যুত হওয়া। তবে সবশেষ প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধকে এড়ানো যেত? অনেক ইতিহাসবিদ মনে করেন আর্চডিউক ফার্দিনান্দের হত্যাকাণ্ড না ঘটলেও হয়তো অন্য কোনো ঘটনা থেকে যুদ্ধ শুরু হতো। কারণ পরিস্থিতি তখন এমন ছিল যেখানে সংঘাত ছিল প্রায় অনিবার্য। একটি গুলি হয়তো আগুন জ্বালিয়েছিল, কিন্তু সেই আগুনের জ্বালানি ছিল বহু বছরের জমে থাকা সংঘাত, প্রতিযোগিতা আর অবিশ্বাস। আজ এ পর্যন্তই। এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন প্রথম আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং prothomalo.com। নতুন আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালোর সাথে, আলোর পথে।